দেখে মনে হলো ওই যখন সে চলে যাচ্ছে গঙ্গার ধার দিয়ে হেমদণ্ড বাহু তুলে বদনে হরি বল বলে, দেখে মনে হলো সে তো নয় দেখেছি যাবে সেই ব্রজ বিহারী যেমনি করে বাঁশি ধরে তার মোহনিয়ার মোহন বাঁশির ধ্বনিতে গোপীদের আকর্ষণ করতেন। আজ নবদ্বীপে সুরধনী গঙ্গার ধারে হরি নামের ধ্বনি করে যেন নদিয়া নদেবাসী ভক্তকে ডাকছেন, তেমনি ভাবে যেন ডাকছেন। তাকে দেখে মনে হলো সে ব্রজ বিহারী যেন নদিয়ায় গৌর হয়ে এসেছে। বলে বিশ্বরূপ কহে ফোকারি তারে চিনি চিনি মনে করি, কহে ফোকারি তারে তারে চিনি চিনি মনে করি, কহে ফোকারি তারে চিনি চিনি মনে করি, বিশ্বরূপ কহে ফোকারি চিনি চিনি মনে করি, বিশ্বরূপ কহে ফোকারি তারে চিনি চিনি মনে করি, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা রাখি থানে চায়, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা রাখি থানে নয়ন বাঁকায় ভঙ্গি বাঁকা রাখি থানে চায়, নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা রাখি থানে চায়, নয়ন বাঁকা নদিয়ার নাগরী বলতে লাগলেন এমন মধুময় রূপ
যেন কোনোদিন আমি দেখিনি। সুরধনী গঙ্গার তীর ধরে একটি দল যেন হরিনাম করতে করতে যাচ্ছে। তার প্রথমেই আছেন যিনি, তাকেই আমি নয়ন ভরে দেখলাম। আহা, এমন রূপ বাড়ি আনিবারে যায় সুরধনী তীরে, বাড়ি আনিবারে যায় সুরধনী তীরে, বাড়ি আনিবারে যায় সুরধনী তীরে, বাড়ি আনিবারে যায় সুরধনী তীরে। আমি বাড়ি আনতে গেলাম, আমি বাড়ি আনতে গেলাম, বাড়ি আনতে গেলাম, আমি বাড়ি আনতে গেলাম সই পবিত্র জাহ্নবী তীরে, বাড়ি আনতে গেলাম পবিত্র জাহ্নবী তীরে, বাড়ি আনতে গেলাম পবিত্র জাহ্নবী তীরে, বাড়ি আনতে ওই না পবিত্র জাহ্নবী তীরে, বাড়ি আনতে গেলাম সই। বাড়ি অর্থ জল, জল আনতে গিয়েছি জাহ্নবী সলিল সুরধনী গঙ্গা। ওখানে গিয়ে দেখলাম কি, দেখলাম রাধা শশী যেন আসি উদয় নীরে, শশী যেন আসি উদয় নীরে, রাধা শশী যেন আসি উদয় নীরে, দেখলাম রাধা শশী যেন আসি উদয় নীরে। চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, ষোলকলা শশধর, 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 বিকাশিনী হলো রে, বিকাশিনী হলো রে, বিকাশিনী হলো রে, বিকাশিনী হলো রে, দেখলাম রাধা শশী যেন আসি উদয় নীরে। ষোলতলায় পরিপূর্ণ একখানি চাঁদ, আকাশের চাঁদ, গলায় গলায় ঘেটে যায়, বেড়ে যায়। আমি যে চাঁদ দেখলাম ও চাঁদ ঘাটেও না, বাড়েও না, 16 গলায় পরিপূর্ণ। আহা, চাঁদের কি জ্যোতি, কাঞ্চন জিনিয়া গায় খঞ্জন নয়, কাঞ্চন জিনিয়া গায় খঞ্জন নয়, কাঞ্চন জিনিয়া গায় খঞ্জন নয়, কাঞ্চন জিনিয়া গায় খঞ্জন নয়। তার কিমায়ঙ্গ শোভা, কিমায়ঙ্গ শোভা, কিমায়ঙ্গ কিমায়ঙ্গ শোভাতে, কাঞ্চন জিনিয়া গায় কিমায়ঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়া গায় কিমায়ঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়া গায় কিমায়ঙ্গ শোভারে, আরে কাঞ্চন জিনিয়া গায় রূপহেরি তমলুকা, রূপহেরি তমলুকা, রূপহেরি তমলুকা, রূপহেরি তমলুকা, কাঞ্চন জিনিয়া গায় খঞ্জন নয়। কাঞ্চন মানে সোনা, জিনিয়া মানে জয় করেছে, কায় মানে দেহ, স্বর্ণের জ্যোতিকে জয় করেছে, গৌরের অঙ্গকান্তি। এটা সরিয়ে দেব। কাঞ্চন জিনিয়া কায়, স্বর্ণের জ্যোতিকে জয় করেছে গৌরের অঙ্গ জ্যোতি। কায় মানে দেহ, গৌরের দেহখানি কোষিত কাঞ্চন যিনি, আমার গৌর রূপ লাবণ। কোষিত কাঞ্চন, যে স্বর্ণে এতটুকু খাদ নেই, সে তার নাম কোষিত কাঞ্চন।
তাই কষিত কাঞ্চন যিনি আমার গৌরূপ লাবণী, কাঞ্চন যিনি আগায় খঞ্জন নয়ন। নাগরী রে ওই রূপ দেখে ভাবলাম এমন রূপের মূরতি যা হৃদয় মাঝে অঙ্কিত আছে। না জানি সজনী কোন রমণী রঞ্জন, এবার না জানি সজনী কোন রমণী রঞ্জন, না জানি সজনী কোন রমণী রঞ্জন। কার এমন ধন গো, কার এমন ধন গো, বলি কার এমন ধন গো, সে যে সখী ধনী কেমন, কার এমন ধন গো, সে যে সখী ধনী কেমন, কার এমন ধন গো, সে যে সখী ধনী কেমন, কার এমন ধন গো, সে যে সখী ধনী কেমন, বুকে রাখে আমার ধন, সে যে সখী ধনী বুকে রাখে আমার ধন, বুকে রাখে আমার ধন, বুকে রাখে আমার ধন, সখী ধনী কেমন, না জানি সজনী কোন রমণী রঞ্জন। বাবা এমন রূপ যা হৃদয় মাঝে অঙ্কিত আছে, সে না জানি কত ধনী। ধনী বলতেই তো কোটি কোটি টাকা বাড়ি গাড়ি, কিন্তু আসলে তা তো নয়। যারা গৌর প্রেম কৃষ্ণ প্রেম ভক্তি ধরে ধনী, তারাই তো জগতে শ্রেষ্ঠ ধনী। এমন গৌর রূপ যা হৃদয়ে অঙ্কিত আছে, সেই তো জগতে শ্রেষ্ঠ ধনী। না জানি সজনী কোন রমণী রঞ্জন। হ্যাঁ নাগরী রে দেখলাম ও তার কি পা দুটি পদ যেন কোকোনদ, যেন কোকোনদ, কি বা দুটি পদ যেন কোকোনদ, দুটি পদ যেন কোকোনদ। রাম রম্ভা তরু অরু, ও তার কি বা দুটি পদ যেন কোকোনদ, রাম রম্ভা তরু ওর। যিনি শতদল শ্রীমুখ মণ্ডল মরিষে সুচারু ভুরু, যিনি শতদল শ্রীমুখ মণ্ডল মরিষে সুচারু ভুরু। তার চরণ কমল বক্ষ কমল, চরণ কমল বক্ষ কমল, চরণ কমল ও তার বক্ষ কমল, ও তার চরণ কমল, ও তার বক্ষ কমল। তার নাভি কমল বদন কমল, চরণ কমল বক্ষ কমল, ও তার নাভি কমল, চরণ কমল বক্ষ কমল। তার নাভি কমল, তার বদন কমল, চরণ কমল, তার বক্ষ কমল। তার নাভি কমল, বদন কমল, ও তার চরণ কমল, তার বক্ষ কমল। কমল মানে পদ্ম, তার চরণে পদ্ম ফুটে আছে। কোকোনট মানে লাল পদ্ম, তার চরণে পদ্ম, যেদিকে তাকাই সেদিকেই পদ্ম। আর বদনখানি পদ্মের জ্যোতিকেও জয় করেছে। যিনি শতদল শ্রীমুখমণ্ডল মরিষে সুচারু ভুরু। চোরা ভুরু যেন মদনের ধনু, অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। তার জোড়া ভুরু না যাইতেছে
তার জোড়া ভরে নাচাইতেছে ও তার জোড়া ভরু জোড়া ভরু নাচাইতেছে প্রাকৃত মদনে গর্ব চূর্ণ করতে জোড়া ভরু নাচাইতেছে প্রাকৃত মদনে গর্ব চূর্ণ করতে জোড়া ভরু নাচাইতেছে প্রাকৃত মদনে গর্ব চূর্ণ করতে ওজার চূড়া ভরু মদনের অহংকার, মদন তার রূপের অহংকার ছিল। আমার মতো রূপবান জগতে বোধহয় আর কেউ নেই, কিন্তু গৌরের রূপ দর্শন করে মদন যেন গৌরের চরণ শরণ নিয়েছে। অপ্রাকৃত নবীন মদন, তার রূপ দেখে প্রাকৃত মদন যেন তার অহংকার চূর্ণ হয়ে, ওই যে আপনারা যে রূপের কথা শুনেন, দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গিয়ে দর্পক ধাপ সব দূর হয়ে যায়। এমনকি মদনের অহংকার দূর হয়ে আমার গৌর রূপের চরণে শরণ নেয়। হ্যাঁ, আমার গৌর এসেছেন তিনি আমাদের কামকে দূরীভূত করবার জন্য। যদি বলেন কি দিয়ে কাম দূর হবে, হৃদরোগ কাম দূর হবে আমার গৌরের একমাত্র হরিনামের গুণে। হে কলিজীব, তোমার এই হৃদরোগ কাম যদি দূর করতেই চাও, আর কোন পথ নেই, পথ নেই, বদনে একমাত্র হরিনাম করো, হরিনাম করো। তাই তো আজ মরিষে সুচারু ভুল, এবার তার রস বিশাল, অধর রসালতার রস বিশাল, অধর রসালতার রস বিশাল, অধর রসালতার রস বিশাল, অধর রসাল, পানি তল কি মনোহর ওতার রস বিশাল, অধর রসাল, পানি তল কি মনোহর ওতার রস বিশাল, অধর রসাল, পানি তল মনোহর ওতার রস বিশাল, অধর রসাল, পানি তল কি মনোহর হেরি সে মুরতি পতি তেজে সতী, হেরি সে মুরতি পতি তেজে সতী, হেরি সে মুরতি পতি তেজে সতী, যেন মত্ত করিব হেরি সে পতি তেজে সতী, হেরে দুলে চলে যায় রে, হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায় রে, ওরে মস্ত মাতঙ্গিনীর মতো হেলে দুলে চলে যায় রে। ওরে সঙ্গীতের মতো হেলে দুলে চলে যায়, ওই মাতঙ্গীর মতো হেলে দুলে চলে যায়, ওরে মাতঙ্গীর মতো হেলে দুলে চলে যায় রে, মস্ত মাতঙ্গিনীর মতো হেলে দুলে চলে যায় রে। মস্ত মাতঙ্গীর মতো হেলে দুলে চলে যায়, এবার মস্ত মাতঙ্গীর মতো হেলে দুলে চলে যায় রে,
চলে যায় ওরে হে দুলে চলে যায় হে বাহু দুলে হেলে দুলে চলে যায় আবার হে বাহু সে যেন হেলে দুলে চলে যায় মত্ত মাতঙ্গিনীর মতো। ওই যে মদনের কথা বললাম, ওই রূপ দেখে মদন আনিয়া মদনকে ছানিয়া মদনকে ছাড়িয়া মদনকে ছাড়িয়া মদনকে ছাড়িয়া মাখিয়াছে রূপরাশি ওরে মদনিয়া মদনকে ছাড়িয়া মাখিয়াছে রূপরাশি পলকিয়া নেত্র দেখিবা মাত্র লাগিল পীড়িতের ফাঁসি। ওরে পলকিয়া নেত্র দেখিবা মাত্র লাগিল পীড়িতের ফাঁসি পলকিয়া নেত্র দেখিবা মাত্র লাগিল পীড়িতের ফাঁসি ওরে পলকিয়া নেত্র দেখিবা মাত্র লাগিল পীড়িতের ফাঁসি আমি প্রেমের ফাঁদে পড়ে গেল আমি প্রেমের ফাঁদে প্রেমের ফাঁদে পড়ে গেল আমি প্রেমের ফাঁদে পড়ে গেল দেখে প্রীতি রসের গুণা কোনো প্রেমের ফাঁদে পড়ে গেল দেখে প্রীতি রসের প্রেমের ফাঁদে পড়ে গেল প্রীতি রসের গুণা তনু দেখে প্রীতি রসের গুণা লাগিল পীড়িতের বাহ ওরে নাগরী এমন রূপ তার বদন খানি শুধু তাই নয় তার নয়নের চাহনি নাগরী রে তার নয়নের চাহনি দেখলাম নাগরী রে অরুণ নয়নে সখী কটাক্ষ এক্ষণে দেখি সে চাহনি
দিনদার জগৎ বন্ধু ভাবে ওরে দিনদার জগৎ বন্ধু ভাবে দিনদার জগৎ বন্ধু ভাবে গোরা রূপে বিমোহিতা নদিয়া গোরা রূপে বিমোহিতা নদিয়া গোলারূপে বিমোহিতা নদিয়া নগরী একবার প্রেমানন্দে সবে চাই ভরিহার ওই লোক যতই বলি ততই হারে বলতে গেলে আগে হারি বলতে গেলে আগে হারে আরে বলতে গেলে আগে হারে কিসে মানো না দেব কিসে নয় রে
সাগরের মতো। পাথার মানে সাগর, ওই সাগরে অথই জল, গভীরতা অনেক। সাগরে না ডুবলেও তো রত্ন পাওয়া যায় না, সাগরেই তো রত্ন আছে। বড় বড় ঝিনুকের মধ্যে মুক্তা জন্মে। যখন সাগরের জলের উপরে ঝিনুক মুখ খুলে ভাসে, 7টি নক্ষত্র। যারা পঞ্জিকা দেখেন, আমাদের নক্ষত্র হলো 27টি। 27টি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র হলো 7টি নক্ষত্র। 7টি নক্ষত্রের তিথিতে ঝিনুকের মধ্যে যদি এক বিন্দু জল পড়ে, ঝিনুক মুখ বন্ধ করে সাগরের অতল তলে তলিয়ে যায়। অনেক দিন পর ঝিনুকের মধ্যে জন্ম নেয় বহু মূল্যবান ধাতু, তার নাম মুক্তা। ঝিনুকের মধ্যে মুক্তা জন্মে। ওই মুক্তা কারা পায়? যারা ডুবুরু, যারা ডুবতে জানে, তারা সাগরের অতল তলে ডুবে গিয়ে তুলে আনে ঝিনুক, খুলে পায় মুক্তা। হ্যাঁ, সাগরে রত্ন আছে, সাগরে না ডুবলে রত্ন পাওয়া যায় না। ঠিক তেমনি আমার এই গৌর গোবিন্দের লীলা সাগরে বা রূপ সাগরে রত্ন আছে। এই সাগরে না ডুবলে রত্ন পাওয়া যাবে না। ডুববার উপায় কি? এই তো সে উপায়। হ্যাঁ, গুরুদেব ডক্টর মহানম্র তো বললেন, শুকনো কাঠ নদীর জলে ফেলে দিলে প্রথমে তা ডুবে না। কি করে? সাগরের জলের উপরে ভাসতে থাকে। ভাসতে ভাসতে শুকনো কাঠ জলে ভিজে, আর জলের ভিতরে যে পলি মাটি, কাদা মাটি, ওগুলো শুকনো কাঠে লাগে। কি জলে ভিজে ভারী হয়, কাদা মাটি লাগে আরো ভারী হয়। অমনি শুকনো কাঠ জলে ভিজে মাটি লেগে ভারী হয়ে হয়ে ভাসতে ভাসতে বহু দূর গিয়ে ডুবে যাওয়ার ভাগ্য হয়। হে বৈষ্ণবগণ মায়েরা, প্রশ্ন হলো আমি ডুববো কেমন করে? শুকনো কাঠ জল লেগে মাটি লেগে একদিন ডুবে যায় ভাসতে ভাসতে, কিন্তু আমিও তো শুকনো কাঠের চেয়েও শুকনো। হে বৈষ্ণবগণ, এই হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি রস বিন্দু মাত্র নেই যা দিয়ে আমি ডুবে যাব। আমার ডোবার উপায় কোনদিন হবে না। হ্যাঁ, ডোবার উপায় করেছেন আজকে হরিনগর গ্রামবাসী মিলে এই মহাসাগর রচনা করেছেন। 3 দিন ভরে আপনারা এই গৌর গোবিন্দের লীলা এই ভক্তের চরণ ধুলি গায়ে লাগিলে, এই দেহ একদিন ডুবে যাবার ভাগ্য হবে। ওরে ভক্তের একদিন ডুবে যাওয়া ভাগ্য হবে। ভক্তের ডুবে যাওয়া ভাগ্য হবে। এই ভক্তের চরণ ধুলি ওরে গায়ে লাগিলে, এই দেহ একদিন ডুবে যাওয়ার ভাগ্য ভক্তের
না জেনে সাঁতার, ডুবিল তরুণীর মন না জেনে সাঁতার। কার মন ডুবলো? তরুণীর মন। তরুণী তো মেয়ে, হ্যাঁ তরুণী মেয়ে, কিন্তু তা নয়। আমি গতকালকেও বলেছি, আমার বৈষ্ণবেরা শুনেছেন, অনেকে শুনেননি। তরুণী মেয়ে নয়, যুবতী মেয়ে নয়। যুবতীকে এই জগমাঝে সেই যুবতী, এই জগমাঝে সেই যুবতী, এই জগমাঝে সেই যুবতী, এই জগমাঝে সেই যুবতী, যে জনে গৌরীকে করেছে পতি, জগৎ মাঝে সেই যুবতী, সে গৌরকে করেছে পতি, জগৎ মাঝে সেই যুবতী, যুবতী মন, এই যুবতীর মন। তাহলে পতি করে নিতে হবে। গৌরকে যদি পতি করতে পারি, আমি আপনি সবাই এই যুবতী। আমাদের কন্যা আছে তো, কি কন্যার নামটা কালকে একটু বলেছিলাম, মনে আছে? মনে নাই? আমাদের কন্যা আছে, কিবা মেয়ে কিবা পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে একটি করে কন্যা আছে। তার নাম কি? মতি কন্যা। মন মতি কন্যাকে গৌরের সঙ্গে বিয়ে দিতে হবে। কি? ধনমর নিত্যানন্দ, পতি মর গৌরচন্দ্র, প্রাণ অমর যুগল কিশোর। তাহলে আমার কন্যাটাকে এই মন মতি কন্যা, এই মতি কন্যার দুটো না, একটা সুমতি একটা কুমতি। সুমতি আর কুমতি আমার মধ্যে। কুমতি হচ্ছে যে মতিতে বিপথে চলে, অন্যায় করে, ব্যভিচারী হয়, ওই মতির নাম কুমতি। আর সুমতি কোনটি? যে মতিতে এই নবদ্বীপে বৃন্দাবনে আসতে ইচ্ছে করে, হরিকথা কৃষ্ণ কথা শুনবার লালসা জাগে মনে। যে মতি নিয়ে আপনারা এখন এখানে বসে আছেন, অনেক দূর দূরান্ত হতে অনেক ভক্তরা লালসা নিয়ে বসে আছে। যে মতি নিয়ে এখানে আছেন, এই মতির নাম সুমতি। যার যার কুমতিকে পরিত্যাগ করো, সুমতিকে এনে বিয়ে দাও। পাত্রকে গৌর বিশ্বাম্ভর, কন্যার বিয়ে দিতেই হবে। হ্যাঁ, 11 স্কেলে আছে অদত্তা। হ্যাঁ, কি কি বললেন? আছয় অদত্তা তনয়া ঘরে, কেমনে ওতন রচয়ে তোরে, আছয় অনন্তা তনয়া ঘরে, কেমনে অতন রচয়ে তোরে। অদত্তা মানে কি? অদত্তা মানে যে কন্যা বিয়ে হয়নি, সম্প্রদান হয়নি। হ্যাঁ, জয় গৌর হরি। যে কন্যা সম্প্রদান হয়নি, বিয়ে হয়নি, তার নাম অদত্তা। তনয়া মানে কন্যা। বিবাহের উপযুক্তা কন্যা ঘরে রেখে কেমন করে অন্ন জল খাও? লজ্জা করে না? যদি বলেন আমার তো কন্যা নেই, আমি বলবো আছে। এই জগতের জাগতিক কোন কন্যার কথা আমি বলতে দাঁড়াইনি। এ কন্যা কিবা মেয়ে কিবা পুরুষ, সকলের কাছেই কন্যা আছে। ওই যে মতি কুলবতী তনয়া বর, গৌর বিশ্বাম্ভর সনে সম্বন্ধ কর আছে মতি কুলবতী তনয়া তনয়া বর,
সম্বন্ধ করু। ও তোমার মতি তনয়া বড় হয়েছে, মতি তনয়া বড় হয়ে, তোমার মতি তনয়া বড় হয়েছে, ও তোমার মতি তনয়া বড় হয়েছে। সময় থাকতে যজ্ঞপত্রে অর্পণ করো, তোমার মতি তনয়া হয়েছে, যজ্ঞপত্রে অর্পণ করো, মতি তনয়া বড় হয়েছে, যজ্ঞপত্রে অর্পণ করো, মতি তনয়া বড় হয়েছে। সম্বন্ধ করে নাও, কন্যাকে গৌরের সাথে বিয়ে দাও, সম্বন্ধ করো। যদি বলেন সম্বন্ধ না করেই যদি মরে যাই, সম্বন্ধ না করে যদি মরে যাই কি হবে তাহলে? সম্বন্ধ না করে মরিলে পরে তুমি আবার পরিবার বিষম ফেরে। সম্বন্ধ না করে মরিলে মরিলে পরে আবার পরিবার বিষম ফের। বিষম ফেরটা কি দাড়িপালার ফের না, ফেরটা হলো আবার 84 লক্ষ জনম ভ্রমিতে হবে, 84 লক্ষ জনম ভূমিতে হবে, 84 লক্ষ জনম ভূমিতে হবে, 84 লক্ষ জনম ভূমিতে হবে। সম্বন্ধ না করে মরিলে পড়ে বলি 84 লক্ষ ভূমিতে হবে। আমার পরিবার সব হারে 84 লক্ষ জনম ভূমিতে হবে, তুমি আমার পরিবার বিষম ফের। 84 লক্ষ জন্ম ভ্রমণ করিয়া শ্রম, এই মনুষ্য দুর্লভ জন্ম পাইয়া মহতের দায় দিয়া ভক্তি পথে না চলিয়া জন্ম গেল অকারণে বইয়া। মালা মুদ্রা করিবেশ ভজনের নাহিলেশ, ফিরি আমি লোক দেখাইয়া মাকালের ফললাল দেখিতে সুন্দর ভাল, ভাঙিলে সে দেয় ফেলাইয়া। মাকাল ফল দেখতে ভালো হলেও ভাঙলে তার এতটুকু মূল্যও নেই। ঠিক তদ্রুপ ভজন যারা করে, প্রকৃত ভজন যারা করে, তাছাড়া মর্কট বৈরাগ্য নিয়ে দেখতে খুব আচার বিচারে মনে হয় ভালো, ভিতরটা যদি ভালো না হয় সবই ব্যথা হয়ে যায়। তাই সৃষ্টির শ্রেষ্ঠ জন্ম পেয়ে, দুর্লভ জন্ম পেয়ে যদি গৌরের সঙ্গে কন্যার মন মতি কন্যার সম্বন্ধই না হলো, আমাকে আবার ঘুরতে হবে, লক্ষ লক্ষ জমি ঘুরতে হবে। আপনারা জানেন তো 20 লক্ষ বার গাছপালা হয়েছে। যেদিন আমি তুলসী বৃক্ষ হয়েছি, ওই গাছপালার জন্ম হতে আমি মুক্তি লাভ করেছি। হ্যাঁ, এরপরে 9 লক্ষ জলজা জলে 9 লক্ষ বার জন্ম হয়েছে। এর মধ্যে কত পোকামাকড় হয়েছি। এর মধ্যে যেদিন শঙ্খ রূপে জন্ম নিয়েছি, শঙ্খধ্বনিতে ভগবানের মঙ্গল ধ্বনি হয়েছে, সেদিন আমি সেই 10 লক্ষ বার কি পতঙ্গের মধ্যে জন্ম, যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিয়েছি, ময়ূর পুচ্ছ যেদিন গোবিন্দের মস্তকে পড়েছে, সেই দিন সেখান থেকে আমার মুক্তি লাভ হয়েছে। এরপর 11 লক্ষ বার আমি ওই বিভিন্ন কীট পতঙ্গের মধ্যে যখন মধুকর মৌমাছি রূপে জন্ম নিয়েছি, ফুলের মধু চাকে ভরে দিয়েছি, ওই মধু নিয়ে গোবিন্দ সেবায় লেগেছে, সেদিন আমার ওই জন্ম হতে আমি মুক্তি লাভ করেছি। এমনি করে শেষে 30 লক্ষ বার পশু বলে জন্ম হয়েছে। হ্যাঁ, কত পশু হয়েছি। শেষ পর্যন্ত যেদিন আমি গাভী কুলে জন্ম নিয়েছি, গাভীর দুগ্ধ দিয়ে আমার গোবিন্দের সেবা হয়েছে।
সেদিন আমি ওই পশুপুঞ্জ হতে মুক্তি লাভ করেছি। এমনি করে 80 লক্ষ বার ঘোরার পর চতুর্লক্ষস্থ মানবা 4 লক্ষ বার আমি মানব কুলে জন্ম নিয়েছি। নাগা, কোকা, লেপসা, ভীম, সাঁওতাল, পলিন্দ, বন মানুষ এগুলো 4 লক্ষ বার হয়ে মোট 84 লক্ষ জন্ম অতিক্রম করে আজকের এই দুর্লভ মানব জন্ম। বড় সাধনার জনম ভাই, এই জন্ম আমার ভাগ্য হয় কিনা হয় জানি না। এমন দুর্লভ জনম পেয়ে আমার মনমতি কন্যাকে যদি গৌরের চরণে সঁপেই দিতে না পারলাম, আর ভাগ্যে এই মানব জন্ম হবে কিনা তাও তো জানি না। তাই সম্বন্ধ যে করতেই হবে, তার কারণ সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মনে অকাল। হ্যাঁ, আজ সম্বন্ধ করতেই হবে। এখন যদি বলেন আরে গৌরের সঙ্গে কন্যার বিয়ে দেব, গৌরের রূপ কেমন, কি এতক্ষণ গৌর রূপের কথা বললাম, 3 দিন ধরেই গৌরের রূপের কথা শুনেছি। আরো শুনতে যান, ফটো করতে এখানে আবার বলে দিলেন, তাহলে শুনে নেওয়ার একটু। ওরে কৌল গুণশীল অসীম রূপ, সে যে বিদ্যা বিদগ্ধ রসিক ভূপ। ওরে কুল গুণশীল অসীম অসীম রূপ, বিদ্যায় বিদগ্ধ রসিক ভূপ। ওরে কুলেও যেমন শিলেও তেমন, ওরে কুলেও যেমন শিলেও তেমন, ওরে রূপেও যেমন কুলেও তেমন, কুলেও যেমন শিলেও তেমন, ওরে রূপেও যেমন কুলেও তেমন। ওরে অনন্ত ব্রহ্মাণ্ডে তার তুলনা নাই বা, অনন্ত ব্রহ্মাণ্ডে তুলনা নাই বা, তার অনন্ত ব্রহ্মাণ্ডে তুলনা নাই বা। ভূপ মানে রাজা, রসিক মানে রসের রাজা, তাতে আবার সে রসের রাজা, তাতে আবার সে রসের রাজা। ভোগের রাজা নয়, ত্যাগের রাজা। ওই রাজার সঙ্গে যদি কন্যার বিয়ে হয়, তোমার কন্যা রাজরানী হবে, কন্যা রাজরানী হবে, তোমার কন্যা রাজরানী হবে, তোমার কন্যা রাজরানী হবে। ও তার কোনো অভাব থাকবে না মা, কন্যা রাজরানী হবে। তোমার কন্যা রাজরানী হবে, তোমার অভাব থাকবে না রে, বিদ্যায় বিদগ্ধ রসিক ভূপ। কন্যার যদি গৌরের সঙ্গে বিয়ে হয়ে যায়, কড়া করে চিকন করে, কন্যার যখনই বিয়ে হবে অলংকার কি কা পাবে, অলংকারের চিন্তা করবেন, সোনার গহনা রূপা বা হীরা মুক্তা এগুলো দিয়ে অলংকার হবে। অলংকারের কথা শুনে যান, অলংকার কি হবে, কৃষ্ণ গুণময় কুণ্ডল পাবে, কৃষ্ণ কীর্তন কঙ্কন হবে, কৃষ্ণ গুণময় কুণ্ডল পাবে, কৃষ্ণ কীর্তন কঙ্কন হবে। অশ্র কম্পোষে পুলক হাসি, পরাবে শান্তি মুকতা রাশি। অশ্র কম্পোষে পুলক হাসি, পরাবে শান্তি মুকতা রাশি। অষ্ট শান্তি ভূষণেতে, অষ্ট শান্তি ভূষণে, ভূষণে ভূষণেতে, অষ্ট শান্তি ভূষণেতে। কন্যা নিশি নিশি ভূষিতা থাকবে, অষ্ট শান্তি ভূষণে, নিশি নিশি ভূষিতা
বসেন পুলক হাসি, পরাবে সাত্বিক মুকুতারা আসি। সাত্বিক গুণ, সাত্বিক ভাব, নয়ন অশ্রু বর্ষণ হবে, সর্বাঙ্গে কম্প হবে, কণ্ঠ গদগদ হবে। এগুলো হলো সাত্বিক বিকার, আপনার অঙ্গে দেখা দেবে। শুধু তাই নয়, ভাবরত্নহার বিবেকনাথ, রাগ ও পদ্ম রাগ ও মনির সাথ। এগুলো হলো অলঙ্কার। অলঙ্কার পেলেন তো? ভালো করে শুনুন, অলঙ্কার পেয়েছে। এবার যদি বলেন অলঙ্কার তো পেলাম, বসনটা কি পাবো? হ্যাঁ, বসন ভালো পাবো তো? এটা আপনাদের সিল্কের শাড়ি খুব বিখ্যাত হরিনগরে। হ্যাঁ, শাড়ি কি 10,000 টাকার? সিল্কের শাড়ি 15,000 টাকা? নাকি রাজশাহীর অন্যান্য দামি দামি শাড়ি বসন পাবো? না, তা নয়। বসনটা কি? অনুরাগের বসন গৌর দিলে সে বসন বলি হবে না কোন কালে। অনুরাগের বসন আমার গৌর দিলে সে বসন মলিন হবে না ওরে কোনো কালে। দিনে দিনে বসন উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে। লালসা উৎকণ্ঠার ভরসনে দিনে দিনে বসন উজ্জ্বল হবে। লালসা উৎকণ্ঠার ভরসনে দিনে দিনে বসন উজ্জ্বল হবে। লালসা উৎকণ্ঠার ভরসনে দিনে দিনে বসন উজ্জ্বল হবে। অনুরাগ যখন বেড়ে যাবে, লালসা বেড়ে যাবে। অনুরাগের বসন যদি গৌর দেয়, লালসা বেড়ে যাবে। কতক্ষণে যাব? উৎকণ্ঠা বেড়ে যাবে। আমি কতক্ষণে যাব? বৃন্দাবনে ভক্তের সঙ্গ করব। দিনে দিনে লালসা বাড়তেই থাকবে। এটা হলো অনুরাগ। অনুরাগ কোনো বাধা মানে না। এই যে আপনারা চলে এসেছেন অনুরাগী ভক্ত, প্রতিদিন ছুটে আসছেন। অনুরাগ না থাকলে তো এখানে আসা যেত না। কত ভক্ত আজ উপস্থিত, আপনারাই অনুরাগী ভক্ত। অনুরাগ না থাকলে এখানে আসা যাবে না। অনুরাগ কোনো বাধাই মানে না। আমার সাধুকর্তা বললেন, আমি গিরিধারীর সেবা দিয়েই চলে এসেছি, আসতে পারি না, তারপরেও আসতে হয়। গিরিরাজ যে থাকবে একা একা, কিভাবে যাই, তারপরেও মন মানে না, তাই ছুটে এসেছি ভক্তের কাছে। এই যে অনুরাগ, যাই, একটু যাই, কারণ ঘরে তো শান্তি নেই, কিতাব জ্বালা। নিত্য ভজনে যারা আছেন তারা ভজন আনন্দে আছেন, কিন্তু আমার মতো অপিতাপি তাদের একটা জায়গায় আছে শান্তির। আমি কোথায় গেলে ভক্তে সঙ্গ পাবো, কোথায় গেলে সঙ্গ পাবো।
কোথায় গেলে ভক্তে সঙ্গ পাবো এই তিতার গাল চুরাইব আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো চুরাইব কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো চুরাইব কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। অনুরাগ আছে বলে এসেছেন। অনুরাগের বসন যদি গৌর দেয়, বসন মলিন হবে না, দিনে দিনে উজ্জ্বল হবে। এই যে আপনি ভজনে আসেন, আপনার জ্যোতি মলিন হবে না। বার্ধক্য আমাদের আসবে, কিন্তু জ্যোতি মলিন হবে না। এটাই হচ্ছে অলংকার। আমার গৌর যদি ক্ষতি হয়, অলংকার তো এটাই। সে অলংকার কোনোদিন মলিন হয় না, জ্যোতি আরো বেড়ে যাবে। আজকে সারা রাত ভজনে থাকবেন, আপনার জ্যোতি বেড়ে যাবে, মলিন হবে না। বেশ, অনুরাগের বসন পেলাম, গৌরের সঙ্গে কন্যার বিয়ে দেব। সবাই আদর করবে না অনাদর করবে সে চিন্তা নেই। আদর চন্দন জগতে দিবে, তারে যে দেখবে সে আদর করবে। আদর চন্দন জগতে 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 দিবে আদর করবে। আদর চন্দন জগতে দিবে ওরে তারে যে দেখিবে সে আদর করবে আদর করে বুকে জড়িয়ে ধরবে। আদর করে বুকে জড়িয়ে ধরবে। আদর করে তোমায় জড়িয়ে ধরবে আদর করে বুকে জড়িয়ে ধরবে হরি বল হরি বলে আদর করে বুকে জড়িয়ে ধরবে। হরি বলে আদর করে বুকে জড়িয়ে ধরবে হরি বলে একজন বৈষ্ণব, একজন ভক্ত দর্শনে কেউ কোনোদিন অনাদর করে না। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনি এই জগতে ধনী সাজতে পারে, আপনার সামনে দিয়ে একজন ধনী লোক চলে গেল, মাথা আপনার নত হবে না। কিন্তু একজন বৈষ্ণব, একজন সাধু দেখলেই হরি বল বলে বৈষ্ণবের চরণে প্রণাম। হরি বল। একজন সাধুকে, বৈষ্ণবকে কেউ কোনোদিন অনাদর করে না। তাকে দেখলেই তার মাথা তার চরণে লুকিয়ে পড়ে। হ্যাঁ, সবাই তাকে আদর করে। আর কন্যা খাবে কি? সবাই আদর তো করবেই, কন্যা খাবে কি? অন্য কোনো খাবার নয়, হরি নামামৃত খাইতে পাবে। নামামৃত খাইতে পাবে। হরি নামামৃত খাইতে পাবে ও তার ভব ক্ষুধা মিটে যাবে। হরি নাম সুধা রস পান করিলে তার ভব ক্ষুধা মিটে যাবে। নাম সুধা রস পান করিলে ভব ক্ষুধা মিটে যাবে। হরি নাম সুধা রস পান করিলে নাম সুধা রস পান করিলে ভব ক্ষুধা মিটে যাবে। হরি নাম সুধা রস পান করিলে হরি নাম অমৃত খাইতে পাবে হরি নাম
মধুর ভবঘোটা নিবৃত্তি হয়ে যায়। হরিনাম পান করো, খাবি যদি হরিনামের মধু। ওরে গুন গুন সদে তারে ডাকো, ওরে খাবি যদি নামের মধু, ওরে কোন কোন সারে তারে ডাকো। লাউরে ভ্রমণের সভা থাকবে না আর কোনো অভাব। লাউরে ভ্রমণের সভা থাকবে না কোনো অভাব। নাম জপরে দিবানিশি আনন্দ সাগরে ভাসি। ওরে নাম জপরে দিবানিশি আনন্দ সাগরে ভাসি। তাইতে হবে দয়া কাশি, তাইতে হবে হরিনামে মত্ত হয়ে থাকো, হরিনামে ভক্ত হয়ে থাকো। নাম জপরে নিষ্কপটে মায়ার আধার যাবে কেটে। হরি হরি বল, হরি বল। নিষ্কপটে নাম জপরে নিষ্কপটে মায়ার আধার যাবে কেটে। নাম জপিলে নামি পাবে, নাম নামি হবে। নাম জপিলে নামি পাবে, বৃন্দাবনে চলে যাবে। নাম জপিলে নামি পাবে, বৃন্দাবনে চলে যাবে। রাধা কৃষ্ণের যুগল দেখবে, কৃষ্ণের যুগল দেখতে পাবো, কৃষ্ণের যুগল দেখতে পাবো। নামে মত্ত হয়ে থাকো, নামে ভক্ত হয়ে থাকো। আমি যদি নামের মধু গুনগুন স্বরে তারে ডাকো। আমি যদি নামের মধু গুনগুন স্বরে তারে ডাকো। ওর যদি গতি হয় হরিনাম অমৃত পান করবে। খাদ্য পেলেন, অলংকার পেলেন, বসন পেলেন, আর কি চাই আপনার? কন্যার বিয়ে দিতে গেলে আর কি প্রয়োজন? প্রয়োজন আছে কুটুম কেমন হবে? বল, অন্যান্য কুটুম ভালো হবে তো? আরে আরে অন্যান্য কুটুম ভালো পাবো তো? সে চিন্তা নেই। বউ যদি আপনার কন্যার বিয়া পতি হয়, কুটুম আর কি হবে জানে? অনেক কুটুম্ব মিলিবে তোরে, শ্রীগুরু সন্ন্যাসী আসবে ঘরে। হরিবল, হরিবল। শ্রীগুরু সন্ন্যাসী আসবে ঘরে। অনেক কুটুম্ব মিলিবে তোরে, শ্রীগুরু সন্ন্যাসী আসবে ঘরে। অনেক কুটুম্ব মিলিবে তোরে, ওরে শ্রীগুরু সন্ন্যাসী আসবে ঘরে। যাদের সাধন করে পাওয়া যায় না, যাদের সাধন করে পাওয়া যায়, সাধন করে পাওয়া যায় না, যাদের সাধন করে পাওয়া যায় না। খুঁজে খুঁজে তারা আপনি আসবে যাদের সাধন করে। দেখেন আজকে হরিনগর গ্রামবাসী কত কুটুম পেয়েছে। কারো মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেন তো? আসে নাকি? নিমন্ত্রণ করলেও আসবে না। আজকে যে কুটুম আপনারা পেয়েছেন, কারণ মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করলে এরা আসবে না। কিন্তু আজকে নিমন্ত্রণ করতেও হয়নি অনেকে, রবাহুত
শুনেছেন হরিনগরে বৃন্দাবন ধাম, চলো যাই। কি চলো যাই? এই কুটুমদের আর নিমন্ত্রণও লাগে না। এই যে কত কুটুম পেয়ে গেছেন আপনারা, হ্যাঁ কত ভাগ্যবান আপনারা হরিনগর বাসী। আজকে আমার বাবুরা যখন আমাকে বিদায় করতে যায়, ওনারা আমাকে বললেন, দাদা শুধু আশীর্বাদ করেন আমার যেন আর কোনো বছর এই ভক্তের চরণ ধুলিতে বঞ্চিত না হোক, প্রতি বছর যেন আমরা ভক্তের সঙ্গ করতে পারি। আপনারা আশীর্বাদ করবেন হরিনগর গ্রামবাসীকে, তারা যেন প্রতি বছর আপনাদের মতো এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পায়। এই বৃন্দাবন তো কয়েক বছর পর পর হয়, আপনারা অনেকেই জানেন, প্রতি বছর তারা করে না, কিন্তু তাদের ইচ্ছা না আমরা প্রতি বছরই করতে চাই, কিন্তু আমাদের অনেক সময় কুলিয়ে উঠতে পারি না বলে আমরা পারি না। কিন্তু আপনি আশীর্বাদ করে যান, ভক্ত আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন প্রতি বছরই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাই। হ্যাঁ, সেই সাথে আরো বললেন যে আমাদের মনটা যেন ভালো হয়, আমরা যেন সবার মনটাকে ভালো পথে, সৎ পথে পরিচালিত হয়। এই উৎসব কমিটির সভাপতি বললেন, পাশাপাশি এই আশীর্বাদটুকুও ভক্তরা যেন করে যায় যে আমরা হরিনগর গ্রামবাসীর মনটা যেন ভালো থাকে, আমরা যেন সাধুগুরু বৈষ্ণবের যোগ্য সম্মান দেবার মতো মন আমাদের থাকে। চমৎকার বলেছেন, তাদের মনোবাসনা পূর্ণ হোক, প্রতি বছর এমনি করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে তারা পায়। তা কুটুমের অভাব হবে না। এই গ্রামবাসী আজকে কত কুটুম পেয়েছে, কুটুমের নাম শুনবেন। কন্যা যদি গৌর, পতি যদি গৌর হয়, অন্যান্য কুটুম কারা হবে এটাও জেনে যান। হ্যাঁ, কারা কুটুম হবে? নিতায় দ্বৈত মাধব সুত শিবাসাদি পঞ্চতত্ত্ব, নিতায় দ্বৈত মাধব সুত শিবাসাদি পঞ্চতত্ত্ব, নিতায় দ্বৈত মাধব সুত শিবাসাদি পঞ্চতত্ত্ব, নিতায় দ্বৈত মাধব সুত শ্রীবাস আদি পঞ্চতত্ত্ব। আর কি 64 মহান্ত গোপাল বার এসব কুটুম্ব হইবে তোর, এসব কুটুম্ব হইবে তোর, 64 মহান্ত গোপাল বার এসব কুটুম্ব হইবে তোর, 64 মহান্ত গোপাল বার এইসব কুটুম্ব হইবে তোর। পতি হলে শ্রী গৌরাঙ্গ, কুটুম হবে তার নিত্যানন্দ। পতি হলে শ্রী গৌরাঙ্গ, কুটুম হবে নিত্যানন্দ। তার ঘুরে যাবে নিরানন্দ, ঘুরে যাবে নিরানন্দ, ঘুরে যাবে নিরানন্দ। উদয় হবে প্রেমানন্দ মুখে বল হরি বল, উদয় হবে প্রেমানন্দ, হরি বল হরি বল, উদয় হবে প্রেমানন্দ, হরি বল হরি বলে, কুটুম হবে নিত্যানন্দ। আর তো কিছু চাই না, গৌর যদি পতি হয় এই সমস্ত উপকরণ আমরা পেয়ে যাব। তাই কৃষ্ণানন্দে হয় তাই, ইহার উপর আর সম্বন্ধ নাই। কৃষ্ণানন্দে হয় তাই, ইহার উপর আর সম্বন্ধ নাই। দেবমতি গৌরাঙ্গ, দেবমতি গৌরাঙ্গ, তোদের হাতে ধরি পায়ে বলি, বাসুদেব ঘোষের বাড়ি অবয়ন লাগে, বাসুদেব ঘোষের বাড়ি অবয়ন লাগে। এই তো দশারে, অবয়ন লাগে, এই তো দশারে, ভুলতে গেলে যায় না ভোলাই, এই তো দশারে।